বাংলাদেশে এখন 90% বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনার ভিতরে লিপ্ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। 90% বেশি চলে গেছে ওদিকে। এ মুসলমান শোনো, আর বলৎকার তো প্রতিনিয়ত। গত মাসেও দেখলাম, গত 3 মাসে দেখলাম 913 জন বলৎকার ধরা পড়ছে। এই বলৎকারের মধ্যে অধিকাংশই বিবাহিত পুরুষ। বড় পাগড়ি দ্বারা লেডিস মার্কা মৌলবীরা বেশি। আবার রাগ করেন না বাবা, অনেকে কইতে পারেন এই গুমটা মুড়ি দিয়া হুজুরগের মধ্যেই দেখলাম যারা মুসলমান শবে বরাতকে যারা কইছে কিসের সাথে, নাম বলতে চাই না, কারোর গীবাত করতে চাই না, কারোর গীবাত করতে চাই না, কারোর বিরোধিতা করতে চাই না। কারণ আমার যতগুলো আলোচনা আছে মুসলমান শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলা এটা আমি পছন্দও করি না। তবে একটা কথা শুই না নাও, এই 913 জনের মধ্যে বলৎকারের মধ্যে 3 জন হলো অবিবাহিত, আর বাকিগুলো সব বিবাহিত। তাদের বিচার হয়েছে, কারোর বিচার হয়েছে 2 মাস জেল, কারোর হয়েছে 5 বছর জেল, কারোর হয়েছে 1 বছরের জেল। না না, শুনে নাও, বিবাহিত পুরুষের জন্য বিবাহিত নারীর শাস্তির বিধান শোনো, ভালো করে জেনে নাও। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক মাটি খুঁজতে হবে, বুক পর্যন্ত মাটি খুঁজিয়া মাটির নিচেই তাকে পুঁততে হবে। এরপরে কঙ্কার মারতে হবে, তাদের গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যে পাবে সে তারে মারবে বাজানরে, মারতে মারতে যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, তারপরে তারে মাটি খুঁড়ে উঠাইতে হবে। মাটি খুঁড়ে উঠাইয়া এই দুনিয়ার মধ্যে জিনাকারী বিবাহিত নারী, জিনাকারী বিবাহিত পুরুষ, এদের কোনো জানাজা পাবে না, এদের কোনো গোসল পাবে না, এদের কোনো দাফন পাবে না, পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। সঙ্গে সঙ্গে তাদেরকে দিবালয়ে রাস্তার মধ্যে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কারণ জিনাকারী পুরুষের, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ নারী, বিবাহিত নারী পুরুষ পৃথিবীর মধ্যে যদি জিনা করে তাদেরকে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। তাদের কোনো জানাজা যাবে না, জানাজা পড়া যাবে না, তাদের কোনো গোসল করানো যাবে না, তাদের কোনো কাফন করানো যাবে না, দাফন করানো যাবে না। একটা বিচার যদি বালাকোটের জমিনে হতো, একটা বিচার যদি নাসিনগরের জমিনে হতো, একটা 2টা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার দেশের মা বোনেরা অন্যের কাছে জৈবন বিলায়া দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা?